হুজুরে কথা দিয়েছি আমার নবীর ইন্তেকালের বেলায়, ও কলিজার যুবকেরা, আমার নবীর কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির। আজরাইল আলাইহিস সালাম আয়েশা অনুমতি চাই, নবী গো, জীবনে কোনোদিন কারো ঘরে আমি আজরাইল অনুমতি নিয়ে ঢুকি নাই। বলেন না একটু আল্লাহু আকবার। ও নবী, আজকে সর্বপ্রথম আমি আজরাইল আপনার ঘরে আমি নবী অনুমতি নিয়ে ঢুকলাম, কারণ এটা আমার আল্লাহর অর্ডার। সুবহানাল্লাহ। আরো জোরে কর। আমার আল্লাহ কয়, আজরাইলে আজকে তোকে কোথায় পাঠাইতেছি তুমি কি জানো? ও আজরাইল আমার হাবিব, সবাই আমি আল্লাহর জন্য পাগল। ওরে সব মাখলুকাত আমি আল্লাহর জন্য পাগল, সব নবীরা আমি আল্লাহর জন্য পাগল, আমি আল্লাহ নিজেও একজনের জন্য পাগল, তিনি হইল রহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ কয় আমি নিজে আমার দোস্তের জন্য পাগল। আমার আল্লাহ কয়, আজরাইল আমার দোস্তের কাছে তুই যাইতেছো, খবরদার কোনো বিয়াদবি করা যাবে না, অনুমতি ছাড়া ঘরে ঢুকতে পারবি না। আজরাইল বলে, নবী গো, আল্লাহ তাআলা আমার বারবার শিখায় দিছে পয়গম্বর, আরে আজরাইল একটুকু যেন আমার দোস্ত কষ্ট না পায়, আমার দোস্তের চুল পরিমাণ যাতে তোর কোনো ব্যবহার আমার নবীর কাছে কষ্ট না হয়, এতটুকু বিয়াদবি করবি না। সবার জান কবজ হবে একরকম, আমার রহমতের নবী, আমার মায়ার নবী, আমার হাবিবুল্লাহর জান কবজ হবে আমার হাবিবুল্লাহর অনুমতি সাপেক্ষে। একটু জোরে কোন বাবা সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী আপনার জন্য অফার, আপনি যতদিন জমিনে থাকতে চান ততদিন থাকতে পারবেন, আর যদি থাকতে না চান আপনার অনুমতি সাপেক্ষে আপনার জানটা আমি কবজ করব রে পয়গম্বর। আমার নবী একবার জিবরাইলের দিকে তাকায়, আর একবার আজরাইলের দিকে তাকায়। জিবরাইলের সাথে তো আমার নবীর বন্ধু বন্ধু ভাব। সুবহানাল্লাহ খান। জিবরাইল ইশারা করে কয়, ও জিবরাইল এখন কি করব? জিবরাইল বলে, নবী আমি প্রতিদিন আল্লাহর কাছ থেকে আপনার কাছে আসি। ওরে নবী আমার, ও পয়গম্বর, আজকে যখন আমার মাওলার কাছ থেকে আমি আসছি, ও নবী আজকে আমার আল্লাহর একটু ভিন্ন রূপ দেখেছি। সুবহানাল্লাহ। কারণ বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায়, বন্ধু খুশি না বেজার? খুশি না বেজার? আবার আল্লাহ তাআলা বন্ধুরে আজকে আগমন করাইবেন, বন্ধুর সাথে আমার মাওলার আজকে দিদার হয়ে যাবে। আমার আল্লাহ বড় খুশি। জিবরাইল ডাক দিয়া বলে, নবী আমার মাওলা আপনার দিদারের জন্য অপেক্ষা করতেছে। বলেন না একটু সুবহানাল্লাহ। এবার আমার নবীর দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল। ও চরনাকালিয়ার মুসলমান, আমার নবীর দুই চোখ বেয়ে পানি পড়তেছে। আর জিবরাইল ডাক দেয়া কয়, রে জিবরাইল, আল্লাহর দিদারের কথা শুনেও তো আমার দিলটা খুশি হয় না, কারণ এই দিদারটা তো শুধু আমার জন্য হবে। আমি আমার মাওলার দিদারে চলে যাব। এরে জিবরাইল বল বল, এই জমিনের মধ্যে আমার হাজার হাজার উম্মতেরা, আমি তো আমার মাওলার দিদারে চলে যাব। ও জিবরাইল, আমার হাজার হাজার উম্মতেরা কোথায় গিয়া দাঁড়াবে, কার কাছে গিয়া থামবে? আমার তো বড় ভয় হয় আমার উম্মত থেকে আমার আল্লাহ যদি ওই কওমে লূতের মতো ধ্বংস করে দেয়। আমি নবী যতদিন আমার উম্মতের কাছে থাকবো, আমার উম্মত মাহফুজ থাকবে। আমার এই উম্মতদেরকে আমি কোথায় রেখে যাব? ওদের অভিভাবক কে হবে? আমার বড় চিন্তা। যার জিবরাইল যা, আমার মাওলারে গিয়া বল,
আমি আমার গুনাহগার উম্মতের ছাড়তে চাই না। জোরে কোন বাবা সুবহানাল্লাহ। এরে কলিজার যুবক, কার জন্য তুমি পাগল হইছো? যেই নবী আল্লাহর দিদারের মতো অফার পাইয়া তোমার আমাকে ভুলে না, মুহূর্তের মধ্যে জিব্রাইল চলে যায় আমার আল্লাহর কাছে। ও আল্লাহ, আপনার হাবিব তো আপনার বান্দারে ছেড়ে আসতে চায় না, তার গুনাহগার উম্মতিদেরকে ছেড়ে আসতে চায় না। এবার আমার আল্লাহ কয়, জিব্রাইল তুই বলবি কি? আমি তো তাকাইয়া তাকাইয়া দেখতেছি আমার দোস্ত তার উম্মতের নিয়ে বড় চিন্তা। ও জিব্রাইল, যা যা দেরি করিস না। আমার দোস্তের শুধু একা মায়া থাকবে কেন? আমি আল্লাহর কি মায়া নাই? আমি আল্লাহর কি দয়া নাই? আমি আল্লাহর কি মায়া নাই? আমার দোস্তরে জানাইয়া দাও, আমার দোস্তরে সুসংবাদ শুনাইয়া দাও, আমার দোস্তরে চিন্তা করা নিষেধ কর। আমি আল্লাহ, আমার দোস্ত যখন আমি আল্লাহর ডাকে সাড়া দিয়া আমি আল্লাহর দিদারে চলে আসবে, তার উম্মতদেরকে নিয়ে চিন্তা করা বারণ কর। ওই উম্মতের জিম্মাদারি আমি কারো উপরে দেব না। আমার দোস্তের সব উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ কুদরতি হাতের উপরে নিয়ে নিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগিসিন নাহদিনা লবতে খারা বিল উলুমে ওয়াল গিনা। হর ঘড়ি দিনে কুতু তুই यार है जो न मंगे उससे तू बेजार है। আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক, আমার আল্লাহ গোটা উম্মতের ভার নিলেন। ধরে করেন একটু সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে জিব্রাইল আসলেন, আয়েশা এত বড় একটা সুসংবাদ দিলেন। এইবার আমার নবী কয়, রে আজরাইল, যেটা চাইছিলাম সেটা পেয়ে গেছি। আমার উম্মতের সব চাইতে বড় সাফর আমার এই গুনাহগার উম্মতের সব জিম্মাদারি আমার আল্লাহ যেহেতু নিয়েছে, আমার আর কোনো চিন্তা নাই রে জিব্রাইল। আজরাইল রে বল আমার জানটা এবার কবজ করতে। আজরাইল জান কবজ করে। আমার নবী দুটো হাত আল্লাহর দিকে তুলে দিয়ে বলেন, আল্লাহুম্মার রফিকাল আ'লা, আল্লাহুম্মার রফিকাল আ'লা, আল্লাহুম্মার রফিকাল আ'লা। নবী তিনবার এই শব্দটা বলেন। আস্তে আস্তে নবীর হাতটা জমিনে পড়ে যায়। আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে, কই রে নবীর সাহাবীরা, আয়, তোদের প্রাণের নবী আর দুনিয়াতে নাই। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এরা কলিজার যুবক, নবী বিদায়ের আগে তোমার আমার চিন্তা করেছেন। আমার নবী তোমার আমার ভার আল্লাহর কাছে দিয়েছেন, আমার আল্লাহ নিয়েছেন। আল্লাহ কয়, এ বান্দা বান্দি, তুই আমার বড় আদরের বান্দা, তুই আমার বড় আদরের বান্দি। আমি আল্লাহ চাই না তুই জাহান্নামী হয়ে কবরে আয়। তোর আমলনামা কম হোক, আমি আল্লাহ চাই না। 11টা মাস আমি তোর দিকে তাকায় দেখি ফরজের খবর নেই, তোর আমল বড় শূন্য। আমি আল্লাহ একমাত্র আমার দোস্তের উম্মতের জন্যই অফার দিলাম। রোজা তো সবসময় ছিল ও কলেজার যুবক, কামা প্রতিভা তো সবার জন্যই ছিল, কিন্তু আমাদের মতো এত অফার অন্য কোনো উম্মতের অফার নাই। কেন জানো? কারণ আমার দোস্তের থেকে আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, দোস্ত আপনার গোটা উম্মতের ভার আমি আল্লাহ নিয়েছি। আপনার উম্মতের আমি আল্লাহর বড় আদরের বান্দি। আমার আল্লাহ কয়, 11টা মাসে তুই বড় দুর্বল, তোর আমলের দিকে তাকাইয়া দেখি তোর আমল বড় শূন্য।
আল্লাহ তাআলা বলেন আমি তোর আদরের ছোঁয়া দিয়া তোর রহমতের দিকে ডাকি, আমি আল্লাহর বন্ধু হওয়ার জন্য রমাজান দিলাম। আল্লাহ কয় বান্দা তুই দিনে 5 বেলার নামাজ ছাড়ছ, আমি আল্লাহ তাআলা একটা ফরজের বিনিময়ে তোর গ্যাপ পূরণ করার জন্য আমি আল্লাহ তাআলা রমাজানে ফরজের মর্যাদা এত বাড়াইয়া দিলাম। আল্লাহ বলে একটা ফরজ ইবাদত করবি, আমি আল্লাহ তোরে 70টা ফরজের ইবাদতের সওয়াব দান করব। আল্লাহ কয় নফল করবি, একটা নফলের বিনিময়ে তোরে ফরজের সওয়াব দান করব। বলেন না সুবহানাল্লাহ। একটা টাকা তুই দান করবি, একটা টাকা দান করার কারণে ওটারে 70 গুণে বাড়াইয়া দেব। ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক, শুধু তাই না আল্লাহ কয় তোরে মুত্তাকি বানাইয়া দিব। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ কয় রোজা একমাত্র আমি আল্লাহর জন্য, as-sawmuli ওয়া আনা আজিজি বিহি। এক রাওয়ায়াতে আল্লাহ তাআলা বলেন as-sawmuli ওয়া আনা উজজা বিহি, আমার আল্লাহ তাআলা বলেন রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। ও নল ও স্বর্ণকালিয়ার মুসলমান কলিজার যুবক, আল্লাহ কয় শুধু তাই না, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই তোমার হয়ে যাব। একটু জোরে কোন বাবা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দারে তোরে মুত্তাকি বানাইয়া দিব রমাজানের রোজার দ্বারা। ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক, ও পর্দার আলের আম্মা জান, আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দা তুই 1 নম্বরে আমি আল্লাহকে ভয় কর, 2 নম্বরে অকুলু কাউলান সাদীদা। এ বান্দা তোর জবানের কথা কে দান করেছেন? জোরে কোন বলেন কে? আমাদের কথা বলাইতেছেন কে? এই যে অনর্গল কথা বলতেছি, কোনো ডায়েরি লাগতেছে না, বয়ান মুখস্থ করে আসি নাই, কোনটার পরে কোনটা বলবো আমি নিজেও জানি না, বলাইতেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ কয় তোর এত সুন্দর একটা জিহ্বা আমি আল্লাহ দান করলাম। এরে বান্দা দুনিয়াতে গীবত শিকায়েত করার জন্য না, অন্যের সমালোচনা করার জন্য না, এই জিহ্বা আমি আল্লাহ দান করেছি একটা মাত্র কারণে, আমার বান্দা দুনিয়াতে গিয়ে একটা বার আমারে আল্লাহ কয়া ডাক দিবে। এরে বান্দা তুই কত মানুষের বুলাও, কত মানুষের তুই ডাকো, এরে বান্দারে ডাকার যোগ্যতা তো আমি তোরে দিয়েছি, তুই কতবার মা কয়া ডাক দাও, কতবার তুই আব্বা কয়া ডাক দাও, বান্ধবীরে সোনা কাও, ময়না কাও, টিয়া কাও, ঘুঘু কাও, পাখি কাও, গোলাপ ফুল কাও, কত কিছু কয়া ডাক দাও। আমার আল্লাহ কই বান্দারে জবানের তোর জবানের ভাষা আমি আল্লাহ দান করেছি। এরে বান্দা দুনিয়াতে মানুষগুলোরে তুই যখন আদর করে করে বিভিন্ন নাম ধরে 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 বান্দা তুই যখন ডাকো, এরে বান্দা ওই সময় আমি তোর কুদরতি ভাবে তোর মুখের দিকে চাইয়া থাকি, দেখিনি আমার বান্দা একটা বার আমারে ডাক দেয় কিনা। এরে কলিজার যুবক, গর্ভধারিণী মা, পেটে একটা বাচ্চা নাই, মার কত কষ্ট, মার কত যন্ত্রণা, মা কোনো কষ্টই মা অস্বীকার করে না, মা রাগ করে কয়ও না আমার পেটের সন্তানটা আমি নষ্ট করে দেই, এত জ্বালা যন্ত্রণা তো সহ্য করতে পারি না। মা একটা দিনের জন্য কয় না, মারও কষ্ট সহ্য করে, মা খাবার খায়, সন্তান পেটের মধ্য দিয়ে একটা লাথি মারে, মা খাবারের প্লেটটা নিয়ে দাঁড়ায় যায়। এরে কলেজার যুবক, তুমি আমি রাত্রে নাক ডাকিয়া ঘুমাই, কিন্তু একটা মা রাতে ঘুমাইতে পারে না। বাচ্চা প্রসবের সময় যখন হয়ে যায়, এই মা কত কষ্ট করে করে রাত পার করে। এ কলিজার যুবক কিসের জন্য জানো? কারণ আমার গর্ভের সন্তান
দুনিয়াতে আসবে, একটা বার আমারে মা কয়া ডাকবে। সন্তানের একটা মা ডাক, মা যে কত মধুর। মা যখন বাচ্চাটা প্রসব করে, ও কলিজার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, মা যুদ্ধের ময়দানে একটা যোদ্ধার মতো মা রক্তাক্ত হয়ে যায়। মা রক্তের দিকে তাকায় না, মা আহ উহ শব্দ করে না। ওই মায়ের চোখের সামনে, ও কলেজার যুবক, ওই বাচ্চাটা যখন একটা বার ধরা হয়, মা যখন নজর দিয়া তাকায় দেখে এটা তো আমার বাচ্চা, এইটা তো আমার বাচ্চা, আমার মা কয়া ডাকবে। ওরে মার ভিতরে কেমন মায়া আল্লাহ দান করেছেন রে যুবক। মা একটা নজর বাচ্চার দিকে তাকাইতে দেরি করে, আমার আল্লাহ একটা নজরে ওই বাচ্চার দিকে তাকানোর কারণে আমার আল্লাহ মায়ের ভিতর থেকে 10 মাস 10 দিনের দুঃখ বেদনা এক নজরের আমার আল্লাহ সব দুঃখ বেদনা দূর করে দেয়। এরে কলিজার যুবক, শুধু তাই না, মায়ে হাজার কষ্ট দিয়েছে সন্তান, কিন্তু গভীর রাত যাইয়া একটু টেস্ট করে দেখবি, মাকে সন্তান যখন যাইয়া বলে মা, একটা গভীর রাতে গিয়া মার দরজায় গিয়া একটা ডাক দিবি, দেখবি মা তোর ডাকে 5টা ডাক দেওয়া লাগবে না, একটা ডাক দিবি। যত বড় কঠোর মা হোক না কেন, ওই মা ঘরের মধ্যে একা থাকতে পারে না। মা তাড়াতাড়ি দরজাটা খুলে সন্তানের বুকে টেনে আদর করে আর কান্না করে বলে, রে সন্তান, তুই আমারে কতদিন ডাকো না, আমি মা রাত্রিবেলা ফুবাইয়া ফুবাইয়া কান্না করেছি, কারণ আমি তোকে পেটে ধরেছি তোর মুখের একটা মা ডাক শোনার জন্য। ওই সন্তান একটা মা ডাক দিয়া মার অন্তরের পাহাড় পরিমাণ দুঃখ বেদনা মার দূর করে যদি দিতে পারে, এ বেড়ার মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জান, এরা আমার কলিজার যুবক, বলো তো ওই মাকে বানাইছেন কে? আরো জোরে কন কে? আবার আল্লাহ মাকে বানাইছেন। মার ভিতরে যদি এত মায়া দয়া রাখতে পারেন, তাহলে আবার মাওলার কাছে কত মায়া। ওরে তুই জবান নারাইয়া নারিয়া এই জমিনের ভিতরে কত মানুষের ডাকো, একটা বারো যদি তুই মাওলারে ডাকতি, আমার মাওলা কত খুশি হয়ে যাইত। ফেরাউন পানির মধ্যে ডুবে, নীল দরিয়ার মধ্যে ডুবে আল্লাহ চুবানি দিয়া দেয়। ফেরাউন দেখে এখন তো আবার কোনো গতি নাই। ফেরাউন কয়, রে মুসা, তোর রবের উপরে আমি ঈমান আনলাম, আমানতু বিরব্বি মুসা। ফিরাউন কয়, আমি মুসার রবের উপরে ঈমান আনলাম। আমার আল্লাহ কয়, মুসা রে, ওই সময়ও আমি আল্লাহ ফিরাউনের মুখের দিকে আমি আল্লাহ তাকাইছিলাম। এই ফিরাউন যদি একবার বলতো আমি আমার রবের উপরে ঈমান আনলাম, আমি আল্লাহ ফিরাউনরে বাঁচাইয়া দিতাম। ফিরাউন কেমনে বলে মুসার রবের উপরে ঈমান আনলাম, আমি কি ওর রব না? এরে কলিজার যুবক, এ পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ পাক বলেন, বান্দা তোরে জবান দান করলাম, এই জবানের হেফাজত কর। আল্লাহ তাআলা বলেন, অকুলু কওলান সাদীদা, এ বান্দা বান্দি, এই জবানের মালিক আমি আল্লাহ, এই জবান দিয়ে আমি আল্লাহকে ডাক, আমি আল্লাহকে ডাক। তুই যখন আমারে ডাকবি,
আমি আল্লাহ তোর ডাকের জবাব না দিয়া পারবো না। এই তো ডাকার সময় আসতেছে ও কলিজার যুবক, রমাজানে আল্লাহরে ডাকিও কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকির আজগারের মাধ্যমে। আমার আল্লাহ তোমাকে ক্ষমা করার ঘোষণা দিছে। আল্লাহ কয় রহমত দিলাম, মাগফিরাত দিলাম, নাজাত দিলাম। এরা বান্দা তুই রহমতের মালিক হবি, রহমত আমি আল্লাহর থেকে পাবি, আমি আল্লাহর থেকে ক্ষমা পাবি, নাজাত পাবি। বলে কারা পাবে? বলে যারা ওয়াদা করবেন, যারা রমাজানে একটা গুনার কাজও করবে না, যারা গুনাহ থেকে নিজেকে কন্ট্রোল করতে পারবেন। আল্লাহ কা রমাজানকে তিনটা ভাগ করে দিয়া রহমত, মাগফিরাত, নাজাত, এই তিনোটাই আমার ওই বান্দা বান্দির জন্য বরাদ্দ করে দিলাম। যেই বান্দা বান্দি ওয়াদা করবে আমি আর গুনাহ করব না। ও কলিজার যুবক, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর ভয় কলিজার মধ্যে ঢুকাও। আমার আল্লাহর ভয় আসলেই বান্দা তুমি সমস্ত গুনাহের থেকে বিরত সরে যাবা, সমস্ত গুনাহ থেকে তুমি দূরে সরে যাবা। গুনাহের থেকে তোমাকে বাঁচাইবেন কে? আরো জোরে কোন, আরো জোরে বলেন, কোন বান্দাকে আল্লাহ বাঁচান? যেই বান্দা আমার আল্লাহকে বড় ভয় করে। জোরে কোন না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে কত জিনিসকে তুমি ভয় করো। সাপকে ভয় করো, দুনিয়াতে ঝড় তুফান শুরু হয়ে গেলে ভয় করো। কত জিনিসকে ভয় করো, তোমার শারীরিক টর্চার হবে, তুমি আঘাত পাবা, ব্যথা পাবা, তোমার ভয়। আল্লাহ তাআলা বলেন বান্দা আমাকে তোরে ভয় করতে বললাম দেখে তুই আমার থেকে ভয় করিয়া দূরে সরে যাস না। আমি তোরে ভয় করাইয়া তোর ভিতরে আমার ভয় ঢুকাইয়া তোরে দূরে সরে দিতে চাই না। দুনিয়ার মানুষ ভয় দেখায় দূরে সরানোর জন্য। ওরে পুলিশ আসার আগে হরেন টিভি দেয়, পুলিশ আসার আগে হরন দেয়, চোররা ভেগে যায়, ডাকাতরা ভেগে যায়, কারণ ভয়। পুলিশের কাছে গিয়া কোনো চোর দাঁড়ায় না, পুলিশের কাছে গিয়া কোনো ডাকাত দাঁড়ায় না। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষের ভয় আর আমি আল্লাহর ভয় দুই রকম। আল্লাহ কয় বান্দা আমাকে ভয় করার মানে হলো, এরে বান্দা আমাকে ভয় করার মানে হলো আমি আল্লাহর আযাবের ভয় করু। আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, আমি আল্লাহর এক সেকেন্ড আযাব এরে বান্দা এ বান্দি তুই সহ্য করতে পারবি না। আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, আমি আল্লাহর আযাব তুই সহ্য করতে পারবি না। আমি আল্লাহকে ভয় করার মানে হলো আমি আল্লাহর আযাবকে ভয় করো। তবে বান্দা ভয় করে আমার থেকে দূরে সরে যেও না। আমি আল্লাহ তাআলার আরেকটা নাম আছে রহমান, আমি আল্লাহর আরেকটা নাম আছে রহিম। এরে বান্দা আমি আমাকে ভয় করবি মানে আমার আযাবের ভয় করবি, আর আমার আযাবের ভয় করে আমার রহমতের দিকে আগাইতে থাকবে। কারণ আমি আল্লাহর গুসা থেকে, আমি আল্লাহর রাগ থেকে আমি আল্লাহর মায়া বেশি। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর রাগ আর আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর দয়া, এই দুটারে আমি প্রতিযোগিতা লাগাই দিয়া আমি আল্লাহর দয়াটা আমি আল্লাহর গুসার উপরে আমি আল্লাহ বিজয় দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কয় কেন করছি জানো? তোর জন্য রে বান্দা। এ বান্দা তুই হাজার অন্যায় করবি, একবার আমি আল্লাহর দিকে ফিরবি। বান্দা তোর আমি আল্লাহর দিকে ফিরতে দেরি হবে রে। আমি আল্লাহর দয়ার দিকে তাকাইয়া, আমি আল্লাহর মায়ার দিকে তাকাইয়া বান্দা তোর ফিরতে দেরি হবে, আমি আল্লাহ রিসিভ করতে দেরি করব না, তোর জীবনের গুনাহগুলি মাফ করতে দেরি করব না। এই জন্য আমার আল্লাহ বান্দারে মুত্তাকি বানানোর জন্য আমার আল্লাহ প্রতি এক বছরে বছরে আমার আল্লাহ তাআলা বান্দারে তাকওয়াবান বানানোর একটা অফার দিয়েছে রমাজানে। সুবহানাল্লাহ। আল্লাহ কা রমাজানে তোর অফার দিয়া দিলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ
পাক বলেন রে বান্দা ও বান্দি আমি আল্লাহ তোরে তাকওয়াবান বানাইতে চাই, তাকওয়াবান বানাইতে চাই, মর্যাদাবান বানাইতে চাই। কেন বানাইতে চাই জানো? তুই আমি আল্লাহর বড় আদরের বান্দা, তুই আমি আল্লাহর বড় আদরের বান্দি। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোকে কতটা মহাব্বত করে 11টা মাস তোর গত হয়ে গেছে, তোর আমলের লাইনের দিকে তাকায় দেখি তুই বড় দুর্বল হয়ে গেছো আমলের লাইনে।